তো হ্যালো গাই, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আমার রংপুরে চতুর্থ দিন। গতকাল আমি চলে যাব, গত পরশু দিন। আজকে ব্লগ করা হলো। ওই যে রেহান মন্ডলী দাঁড়াই আছে। এখন আজকে জন্য ব্রেকিং নিউজ, আমি আমার ভাবির বাসায় আসছি। আমার ভাবির সাথে আমি কথা বলবো আর তোমাদেরকে জানাবো। আর আমাদের ভাবির বাসাতে ভিডিও সেই চলো দেখি রেহান মন্ডলী কি করে। এখানে রেহান আর কিশোর ভাই দাঁড়ায় আছে। হ্যালো রেহান, কিশোর ভাই, হোয়াটসঅ্যাপ। আমাদের বন্ধু বান্ধব, এই যে রেহান মন্ডল, নাকের চন্দন, আর ওই যে কিশোর মন্ডল। অনেকে আমাকে সবাইকে চেনে। আর ওই যে ড্যাডিকে দেখাবার সবসময় চলতে থাকে। ও এটা হচ্ছে আমার কুল ড্যাডিটার ড্যাডি, ড্যাডির সাথে দেখা হলো। আর এটা হচ্ছে ওদের রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। তো রাস্তা দেখে আমি হয়ে গেলাম। এখানে পরিবেশ দেখতে লাগাইছে আমি। আর আমার হাউসটা আমি দিতে পারে। পারিবারিক কবরস্থানে কবর লাগানো, পারিবারিক কবরস্থানে কবর লাগানো। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমরা আছি উর্মি ভাবিদের বাসায়। এই যে রেহান আসছে আমাদের সাথে, সাফওয়ান আসছে আমাদের সাথে, এই যে ভাবি, তারপরে এটাকে বর্ণ আর নিশো, সবাই আসছে। আর আমরা এখানে পিছনে গল্প করতেছি। কত দূর যাওয়া যায়। So what the hell? অনেক বেশি সুন্দর। আর এখন আমরা যাচ্ছি দেখি রাস্তাটা কি আমরা রাস্তাটা যেটা আমরা সামনে যাচ্ছি। এটা অনেক ভালো রাস্তা। আর ওরা যেটা পার হয়ে আসতেছে ওটা ভাই ডেডলি অফ দ্য কিং। রেহান পড়ে গেছিল এখানে, অনেক পিছলা ছিল, আমিও পড়তাম। বাট আমার বাবা বলছে চিল ব্রো, আগে হাঁটো তারপর পাদো। তো আমার কুল ড্যাডি হাই দাও, সাবস্ক্রাইবের মধ্যে হাই দাও, কমেন্টে হাই দাও, বলো কি হাই গাইস, চাই পিলো। ওই যে ওরা বাবা। আয় রেহান, তোকে একটা মেরে ফেলে যাবে। এই যে আমরা এখন ঘোড়া সাপ দেখতে পারলাম, ওই যে মরে পড়ে আছে। তো গাইস এখন আমরা এটা ফেলবো ওই মরা সাপটার উপর, বিকজ আমাদের জানার ইচ্ছা।
মরা মরা ডাইরেক্ট মরা। একদম মৃত সাপ। এখানে মরা সাপটা পড়ে আছে। আর ওখানে যখন আমি গেলাম তখন রেহান বলে কি ওখানে কি শব্দ হচ্ছে, আরো সাপ আছে। ওই যে মরা সাপ। তো এখন বাবা সাপটা ধরতেছে। জীবনে সাপ দেখোস নাই? বের বের বাবা বের করো তো সাপটা, লাশটা বের করো। What the hell man? এই পাগল। জীবিত? আরে তুই জীবিত হয়? আরে জীবিত না রে। What the? অনেক দূরে গিয়ে তারপরে এদিকে তারপরে মনে আছে আমরা যে এখানে তবে এই আইবাড়ি দিয়ে যা হাঁটি যাওয়া এর আগের বার শিখাইছে আমরা ছাগলের মাথা পাইছিলাম। সো এটা এর পুরো সাপ পাইছি একদম ডেঞ্জ। এই সাপটা গায়েব হয়ে গেল কেন? ওই যে জুম করে দেখা। না ওইখানে যদি আরো সাপ থাকে। ওই যে এ চিকনি। প্রথমবার সাপা দেখার অভিজ্ঞতা আমার সেই ছিল। এখন আমরা যাচ্ছি ওই যে বড় গাছটা ওইখানে, ওই যে রানু মণ্ডল। উমা আচ্ছা এমন কেন? টেলিপোর্ট হওয়া যাক। 1 2 3 দুই থাম দেখ। 1 2 3। আরে হয় নাই আরে হয় নাই। আস্তে আস্তে বৃষ্টি আসছে, এই জন্য আমরা একজনের বাসায় আসলাম আশ্রয় নিতে। এই সন্তানের কারণে ভালোই বৃষ্টি পড়ে। ওই যে বাবা আসতে দৌড়ে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। বন্যপুরা আসলো মাথার মধ্যে ঘোড়ার ডিম দিয়া। ওই যে আসছে কিসের ভাইয়া, ওই যে নিশো খালি নিতে পুটা বাকি গেল। ওই যে আসছে বাসায় আমরা আশ্রয় নিতে আসছি। বৃষ্টির কারণে আসছি আমরা এখানে। এই যে আন্টির বাসায় আমরা আসলাম আশ্রয় নিতে, বৃষ্টির আশ্রয় নিতে। হ্যাঁ রোজ ছিল। হ্যাঁ মুরগি পালিছে। না তুই যে এখন আসলে বৃষ্টি থেমে গিয়ে সেই জন্য আমরা বেরোচ্ছি। পিছলায় পড়বি রে। ভিডিওটা আছে ইউটিউবে আপলোড করি, সবাই ভাইরাল করো। হ্যাঁ করবো, আপনারা সাবস্ক্রাইব করেন, চাইলেই করবো। ওরও প্রেরণা পাই আমি। ভাই ওয়াও, দ্য সিনারি ওয়াজ গুড। ভাই পুরো গ্রাম এটা। বোকা ছেলে ওই যে বেরোচ্ছে ওর আগে করে। এখন আমরা আগাচ্ছি আবার ওই জায়গার উদ্দেশ্যে, হয়তো বেরোচ্ছি। কারণ ভাই পুকুরটা অনেক সেই, অনেক বেশি পানি, পুকুরে পানি বেশি। আর ওইখানে যাওয়া আসা করা হয় না, তো সরি। তো আমরা এখন বাসায় সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। আর যদি পারেন তো কমেন্টে হ্যালো গাইস চাই পিলো লিখে দিন। ওকে বাই।